আসসালামু আলাইকুম ইয়ামি ফুড রেসিপি ভিডিও চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে হাজির হয়েছি খুবই মজাদার একটি ইলিশ পোলাও রেসিপি নিয়ে। আর আমি চেষ্টা করেছি ইলিশ পোলাওটাকে একদম সেই ইলিশের ফ্লেভারটাকে অক্ষুণ্ণ রেখে রান্না করার জন্য। আর ইলিশ পোলাওতে চেষ্টা করেছি খুবই কম মশলায় রান্না করতে। আর এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর অনেক বেশি ঝরঝরে হবে। তো কিভাবে এই পারফেক্ট স্বাদের ইলিশ পোলাওটা বাড়িতে তৈরি করতে পারেন চলুন পুরো প্রসেসিংটা দেখে নেই। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। শুরুতেই ইলিশ পোলাও তৈরি করার জন্য 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি রেগুলার সাইজ করে কেটে, আর খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে ইলিশ মাছগুলোকে মাখিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। এতে করে ইলিশ মাছে কিন্তু অনেক ভালো একটা টেস্ট আসবে। এখানে আমি নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চালটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিব যে পর্যন্ত স্বচ্ছ একটা পানি না বের হবে। অবশ্যই এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, এতে করে চালটা কিন্তু অনেক বেশি রান্নার পর ঝরঝরে হবে, আঠালো ভাব একদমই থাকবে না। একটি স্টেইনারে করে আমি পানিটাকে ঝরিয়ে নিব আর একটা সাইডে রেখে দেব পোলার চালগুলোকে। এখন চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এই 1/2 কাপ তেলে কিন্তু পুরোটা রান্না আমি করে নিব। এখানে আরও অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব ঠিক বেরেস্তার মতো করে। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ বেরেস্তাটাকে ভেজে নিচ্ছি। যখন একটা ব্রাউন কালার চলে আসবে তখন এতে আমি কিছু উপকরণ অ্যাড করব। ব্রাউন কালার চলে এসেছে, বেরেস্তা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আরও আমি অ্যাড করব 1/2 কাপ পরিমাণ টক দই। টক দইটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। দেখুন কতটা স্মুথ হয়েছে। ফেটিয়ে নেওয়ার কারণে কিন্তু ছানা ছানা একটা ভাব হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এখন আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আরও এখানে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। অবশ্যই এটা স্কিপ করা যাবে না, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসে। আরও দিয়ে দিলাম জিরা বাটা 1 চা চামচ, ধনিয়া বাটা 1 চা চামচ। জিরাটাকে কিন্তু অবশ্যই কাঁচা অবস্থায় বেটে নিতে হবে, খুব ভালো একটা ফ্লেভার আসবে এতে করে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, কারণ টক দই থেকে যে পরিমাণ পানি বের হয়েছে সেটা দিয়ে কিন্তু মশলাটাকে 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। দিয়ে দিচ্ছি লবণ, আর লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ মাছে কিন্তু আমি লবণ মাখিয়ে রেখেছি, সেটা মাথায় রাখতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে প্রায় 10 মিনিটের মতো আমি ঢেকে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে করে। 10 মিনিট পর আবার আমি একটু চেক করে নিব মাছগুলো হয়েছে কিনা। মাছগুলো কিন্তু একটা পাশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছ কিন্তু খুব বেশি সিদ্ধ করতে হয় না, এটা কিন্তু অনেক কম সময়ে সিদ্ধ হয়ে যায়। একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর আবারও আমি চেক করে নিব। আমার 5 মিনিট হয়ে গিয়েছে। দেখুন মাছটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, আর মশলাটা তো আগে থেকেই খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন এই ইলিশ পোলাওতে অনেক বেশি মশলা ব্যবহার না করতে, এতে করে কিন্তু ইলিশ মাছের সেই সুঘ্রাণটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু মাছগুলো অনেক সফট থাকে, তাই একটু সাবধানভাবে মাছগুলোকে উঠিয়ে নিতে হবে। মশলাগুলো একটু আমি উঠিয়ে নিচ্ছি যতটুকু উঠানো যায়। এখন আমি একটা বড় হাঁড়িতে সেই তেলগুলোকে নিয়ে নিচ্ছি, আর এতে কিন্তু হালকা হালকা মশলাও রয়েছে, এতে কোনো সমস্যা নেই। আর এই বড় হাঁড়িতে নেওয়ার কারণ হলো এখানে আমি চাল অ্যাড করব, সেজন্য একটা বড় হাঁড়িতে নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করছি সেই চিনি গুঁড়া চালটা। দেখুন কতটা ঝরঝরে হয়েছে পানিটা ঝরানোর পর। আপনারা চেষ্টা করবেন ঠিক এইভাবেই কিন্তু পানিটা ঝরিয়ে তারপর অ্যাড করতে, এতে করে ইলিশ পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে। এখানে আমি অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু ফ্লেভারটা একটু ভালোই হয়।
খুব ভালোভাবে এখন আমি 4-5 মিনিটের মতো করে ভেজে নিচ্ছি চালটাকে। ভেজে নেওয়া হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি এখানে 6 কাপ পরিমাণ। আমি এখানে 3 কাপ পরিমাণ চাল নিয়েছি, তাই 6 কাপ পরিমাণ মানে চালের ডাবল আন্দাজে পানিটা অ্যাড করতে হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটাও একটু বুঝে শুনে দিতে হবে, কারণ মাছেও কিন্তু লবণ ছিল আর মাছটা রান্না করার সময় লবণ দেওয়া হয়েছে, এখনও কিন্তু লবণটা বুঝে দিয়ে দিলাম। আর লবণটা এই অবস্থায় দিতে হবে, নয়তো পরে যদি আপনি লবণটা অ্যাড করতে যান তখন কিন্তু লবণটা মিশবে না। ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর চালটাও কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভালোভাবে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব চালটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য, আর পানিটা যেন আরও কমে যায়। 5 মিনিট পর আবার আমি ফিরে আসলাম। দেখুন পানিগুলো কিন্তু একেবারেই চাল থেকে শুকিয়ে গিয়েছে আর চালটাও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। আমি আবার একটু উল্টে পাল্টিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে আমি এখানে অ্যাড করছি 4-5টির মতো কাঁচামরিচ। এখন আবার একটু মিশিয়ে নিচ্ছি আর একটু চেপে চেপে চালগুলোকে একসাথে করে আবার আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে করে রেখে দিব, যেন চালটা খুব ভালোভাবে একদম প্রপারলি সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আবার একটু চেক করে নিচ্ছি। দেখুন পোলাওটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। এখন আমি এখানে সে উঠিয়ে রাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে সে অবশিষ্ট মশলা আর তেলটুকুও আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার আসে। এখন ঢেকে দিব আমি প্রায় 10 মিনিটের মতো একদমই লো ফ্লেমে রেখে। 10 মিনিট পর ফিরে এলাম। আমার ইলিশ পোলাও একদম রেডি হয়ে গিয়েছে সার্ভ করার জন্য। এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর পুরোটা রান্নায় কিন্তু আমি কোনো গরম মশলা অথবা গরম মশলার কোনো পাউডার ব্যবহার করিনি আর কোনো ঘিও ব্যবহার করিনি। আমি চেষ্টা করেছি ইলিশ মাছের সেই পারফেক্ট ফ্লেভারটা অক্ষুণ্ণ রেখেই রান্নাটা করার জন্য। ইলিশ মাছগুলো অনেক বেশি সফট হয়েছে, সেজন্য কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে সার্ভ করতে হবে। আর দেখে বুঝেছেন কতটা সহজ এই ইলিশ পোলাও রান্না করা, আর খুবই কম উপকরণে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। আশা করি আমার এই ইলিশ পোলাও রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আরও মজার মজার রেসিপি যখন আমি আপলোড দিব তা চলে যাবে সবার আগে আপনার নোটিফিকেশানে। আজকে এই পর্যন্তই, কথা হবে আরও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।